চট্টগ্রামের সীতাকুণ্ডে আজগর বাছা মিয়ার নেতৃত্বে চলছে প্রকাশ্যে বন বিভাগের গাছ নিধন। বন বিভাগের রহস্যজনক নীরবতা। রাতভর চলে গাছ কাটা, দিনে চলে তদবির আর মাসোহারা বাণিজ্য। প্রশাসনের হস্তক্ষেপ না এলে বন হবে মরুভূমি। বিস্তারিত দেখুন সীতাকুণ্ড থেকে মোহাম্মদ রমিজ আলীর পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে পাহাড় এখন আর পাহাড় নেই, গাছশূন্য নিঃস্ব দেহ। রাতের আধারে চলছে গাছ কাটা, পাচার আর বন ধ্বংসের ভয়াবহ খেলা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী বাছা মিয়া, বেলাল আজগর, মনকুমার ত্রিপুরা ও সুফিয়ান নেতৃত্বাধীন একটি চক্র প্রকাশ্যে গাছ কেটে পাহাড় উজাড় করছে, আর বন বিভাগ দেখেও না দেখার ভান করছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন রাতেই পাহাড় থেকে ট্রাক, পিকআপ আর ভ্যান গাড়িতে কাটা গাছ নিচে নামানো হয়। একদিকে করাত কল, অন্যদিকে স্ক্র্যাপ কারখানাগুলোতে চলে অবাধে বিক্রি। এদের প্রত্যেকের আলাদা টিম আছে। কেউ পাহাড়ে গাছ কাটে, কেউ পাহারা দেয়, কেউ পরিবহন সামলায়। ফলে পুরো কুমিরা, রহমতপুর, হিঙ্গুরিপাড়া ও ত্রিপুরা পাড়া এলাকা যেন পরিণত হয়েছে বন ধ্বংসের কারখানায়। গত ৪ অক্টোবর স্থানীয় সাংবাদিকরা অভিযান চালিয়ে ৯৫ পিস গাছ জব্দ করেছিলেন, কিন্তু সেই অভিযানের পর বন বিভাগের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। বরং তখন থেকেই চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে। স্থানীয়দের ভাষায়, এদের পেছনে টাকা খায় বন বিভাগের কিছু লোক আর এলাকার প্রভাবশালী রাজনীতিকরা। একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভে বলেন, প্রতিদিন রাতেই ট্রাক ভর্তি গাছ নিচে নামানো হয়। প্রতিবাদ করলেই হুমকি আসে। বন বিভাগ আর কিছু নেতা এদের রক্ষা করছে। পাহাড় শেষ হয়ে যাচ্ছে, কেউ থামাচ্ছে না। পরিবেশবিদদের মতে, এই অমানবিক ধ্বংসযজ্ঞের পরিণতি ভয়াবহ হবে। পাহাড় ধস, ভূমিক্ষয়, বন্যা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত কুমিরা ও আশেপাশের জনপদকে বিপদে ফেলবে। পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর মাহবুবুর রহমান সতর্ক করে বলেন, এভাবে বন ধ্বংস চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে কুমিরা অঞ্চল বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এখনই কঠোর অভিযান না চালালে বিপর্যয় ঠেকানো যাবে না। স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত বিশেষ অভিযান চালিয়ে চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করতে হবে। বন বিভাগের সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনারও দাবি তুলেছেন তারা। সীতাকুণ্ডের কুমিরায় আজ যে গতিতে গাছ কাটা চলছে, তা থামাতে না পারলে পাহাড় আর সবুজ দুটোই হারাবে। এখনই ব্যবস্থা না নিলে একদিন হয়তো মানচিত্রে সবুজ পাহাড় বলে কিছু থাকবে না। থাকবে শুধু উজাড় মৃতভূমি আর হাহাকার। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।